মন্ত্রিসভাকে বাঁচালে আমাদের কেন নয়, সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন যোগ্য শিক্ষকদের। মেদিনীপুর নিউজ 24 এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আমরা এখনো দুয়াশার মধ্যে আছি। ওরা তো কোনো সদুত্তর দিতে পারছেন না। মুখ্যমন্ত্রী যদি যোগ্য তালিকা প্রকাশ করে বলেন আমি যোগ্যদের আবার সসম্মানে পুনর্বহাল করব, তাহলে তো আমাদের আর পথে থাকতে হয় না। মুখ্যমন্ত্রী যদি সেটিং করে তার মন্ত্রিসভাকে বাঁচিয়ে দিতে পারেন, তাহলে আমাদের কেন পারবেন না? সুপ্রিম শুনানির আগের রাতেই জেলা শহর মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমনই মোক্ষম প্রশ্ন ছুড়ে দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের তরফে শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তী, অভিজিৎ গিরি, শিক্ষিকা অঙ্কনা দাসরা। বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল করার পর তারা কালেক্টরেট এলাকায় জেলাশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তাদের পরিবার পরিজন থেকে শহরের সচেতন নাগরিকরাও। শিক্ষিকাদের কোলে ছিল তাদের শিশু সন্তানেরা। মোমবাতির আলোয় তারা প্রতিবাদের বার্তা ছড়িয়ে দেন। দাবি একটাই, তাদের জীবন থেকে এই অন্ধকার দূর করতে হবে মুখ্যমন্ত্রীকেই। আর তা না হলে বৃহস্পতিবার থেকে আন্দোলনের ঝাঁজ তারা আরও বাড়াবেন বলে জানিয়েছেন। ঘটনাচক্রে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের শুনানি হতে পারে। এদিকে দিন কয়েকের মধ্যে মেদিনীপুরে আসতে পারেন মুখ্যমন্ত্রীও। সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর থাকবে জেলা ও শহরবাসীর।